আসসালামু আলাইকুম। ইউটিউব ১,০০০ ভিউতে কত টাকা দিয়ে থাকে বাংলাদেশের পার্সপেক্টিভে এমনকি ইন্ডিয়ার পার্সপেক্টিভে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। বন্ধুরা, প্রথমত ক্লিয়ার করি যে ইউটিউব ভিউয়ের উপর ভিত্তি করে কোনো ধরনের টাকা দেয় না। ইউটিউব থেকে যে ইনকামটা হয় সেটা সম্পূর্ণত অ্যাডের উপর ভিত্তি করে। এখন আপনার ভিডিওতে কয়টা অ্যাড বসানো হবে, ১,০০০ ভিউতে কয়টা অ্যাড বসাবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ভিডিওর কোয়ালিটি, এমনকি আপনার ভিডিওতে দর্শক কতক্ষণ সময় দেখছে, এমনকি আপনার ভিডিওর লাইক ডিসলাইক সব কিছুর উপর এখানে ভিত্তি করে কয়েকটা প্যারামিটার কাজ করে এখানে। এমনকি আপনার ভিডিওতে মেটাডাটার মধ্যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব অ্যাড প্লেসমেন্ট করে থাকে। এমনকি আপনার ভিডিওটি কোথা থেকে দেখা হচ্ছে, ট্রাফিক, আপনি কোন দেশ থেকে আপনার ভিডিওটি দেখা হচ্ছে সেই দেশ অনুযায়ী আপনার ভিডিওতে কিন্তু অ্যাড প্লেসমেন্ট করে থাকে। কারণ এক এক অ্যাডের মূল্য এক এক রকম, অ্যাডের উপর মূল্যের উপর ভিত্তি করে কিন্তু টাকাটা ইনকাম হয়। ঠিক আছে, এখন ধরুন একই অ্যাড ইউএসএতে দেখানো হলো, কোনো একজন ভিজিটর দেখলো, সেক্ষেত্রে ইউএসএর যে ক্রিয়েটর রয়েছে সে পেল $3। সেম অ্যাডটি বাংলাদেশের একজন ভিজিটর দেখলো, সেক্ষেত্রে বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি পাচ্ছেন হয়তো $1 অথবা তিনি পাচ্ছেন 10 সেন্ট। তো এটা কিন্তু কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে, এমনকি অঞ্চল ভেদে এটা কিন্তু ভ্যারি করে। আপনার ভিডিওতে কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করছেন সেগুলোর উপর কিন্তু ভিত্তি করে অনেকগুলো প্যারামিটার এখানে কাজ করে, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব অ্যাড প্লেসমেন্ট করে থাকে। এখন ১,০০০ ভিউতে কোনো ভিডিওতে 50টা অ্যাড আসতে পারে, আবার কোনো ভিডিওতে 30টা, কোনো ভিডিওতে 20টা আসতে পারে। এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না যে আপনার ভিডিওতে ১,০০০ ভিউতে কয়টা অ্যাড আসবে বা আপনার ১,০০০ ভিউতে কয় টাকা ইনকাম হবে। এটা কিন্তু আসলে নির্দিষ্ট করে স্থিরভাবে এটা কিন্তু বলা সম্ভব নয়। এটা সম্পূর্ণ ইউটিউবের হাতে। ইউটিউব অ্যালগরিথমটা ওভাবে সাজানো আছে, কোডিং করা আছে যে এভাবে সেট করা আছে, এভাবে ইনপুট দেওয়া আছে, এভাবে যদি মিলে যায় সেক্ষেত্রে আউটপুটটা এইভাবে আসবে। ঠিক আছে, তো এক এক অ্যাডের সিপিসি কিন্তু এক এক রকম। ঠিক আছে, ইনকামটা এক এক রকম। তো এখানে বেস্ট কিছু জিনিস কাজ করে, সেখানে হচ্ছে যে অ্যাড ভিউ, তারপর হচ্ছে কস্ট পার ক্লিক সিপিসি, তারপর হচ্ছে কস্ট পার মিলি, তারপর ট্রাফিক কান্ট্রি, তারপর কিওয়ার্ড, যেগুলো আমি বলেছি। যেমন ধরুন ওয়ার্ল্ড কাপের সময় যে অ্যাডগুলো বসানো হয় বিশ্বকাপের সময়, সেগুলোর দাম কিন্তু বেশি থাকে। টেলিভিশনে যে অ্যাডগুলো দেওয়া হয় আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। এমনিতে সাধারণ একটি খেলার অ্যাড যেগুলো অন্য সময় ওয়ার্ল্ড কাপ ছাড়া সেগুলো কিন্তু দাম কম থাকে। ঠিক তেমনিভাবে দেখুন আপনারা আলি এক্সপ্রেস, তারপর আলিবাবা, তারপর ফ্লিপকার্ট, দারাজ সহ যেসব ই কমার্স সাইট রয়েছে, তারা যখন তাদের বছরের শেষে যে ইয়ার এন্ড যে সেলটা হয়, সেল ফেস্টিভ্যাল যেটা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু হিউজ পরিমাণে অ্যাড দিয়ে থাকে, তখন কিন্তু অ্যাডের মূল্য বেশি থাকে। এর জন্য আপনারা দেখবেন যে ইউটিউবে বছরের এক এক সময় কিন্তু অ্যাডের পরিমাণ এক এক রকম, কখনো বেশি থাকে, কখনো কম থাকে। ঠিক আছে, এটা কিন্তু কম বেশি হয়ে থাকে আসলে। এমনকি ইউটিউব 55% রেভিনিউ অ্যাড থেকে যে ইনকামটা করে অ্যাডভার্টাইজারদের কাছ থেকে, সেটা 55% কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও যে মালিক রয়েছে তাকে দিয়ে দেয়, এমনকি 45% ইউটিউব নিজে রাখে। সুতরাং এক্ষেত্রে আমরা ক্লিয়ার হতে পারছি যে ১,০০০ ভিউতে বাংলাদেশের ক্ষেত্রে যদি কোনো একজন ক্রিয়েটর 10 সেন্ট বা 10 টাকা ইনকাম করে, আমেরিকান একজন ভিউয়ার কিন্তু সেখানে $1 থেকে $3 পর্যন্ত তার বেশিও ইনকাম করতে পারে। এটা কিন্তু কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। আর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অ্যাডের সিপিসি রেটটা কিন্তু একদম কম।